জন্য করছেন আমার নবী আমাদের দেওয়ানা উম্মতের দেওয়ানা কথা কোন ঠিক কিনা ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আরে হাওয়াই চাদর গায়ে দিয়ে আরে যদি তাকো ঘুমা ইয়ে গো আরে হাওয়াই চাদর গায়ে দিয়ে যদি তাকো ঘুমা ইয়ে গো আমার নবী সারা উপায় তো মিলবে না তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা আরে শরীয়তের সরাসরি আরে তরিকতে নবীর বাড়ি গজ ঠিক কিনা আরে শরীয়তের সরাসরি তরিকতে নবীর বাড়ি গো আরে মারফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা বলেন নবী সারা এই হৃদয় বাসে না তোমরা জানো না নবী সারা এই হৃদয় বাসে না নবী সারা এই হৃদয় বাসে না তোমরা জানো না নবী আমার উম্মতের দেওয়ানা জোরে জোরে বলেন ঠিক কিনা মনে প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলো না জন্ম আমার নবীর যোগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে জোরে আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়া বলে মারহাবা এ আমার বন্ধু ও আমার বাবারা গভীর মনোযোগ আজকের এই পবিত্র শাহাদায়ে কারবালার স্মরণের মাহফিল তৃতীয় বার্ষিক আজকের এই নূরানি ঈমানি রহমতি মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আরো জোরে আওয়াজ দিয়া বলেন খুশি না বেজার বন্ধুরা রে আমার এ বাবারা আজকে এমন একটা মাহফিলের মধ্যে আমরা বসে গেলাম যেই মাহফিলটা আমরা করলে স্বয়ং খুশি হয়ে যায় আবার আল্লাহ এ আমার বন্ধু এমন একটা স্মরণে মাহফিল শাহাদায়ে কারবালার স্মরণের মাহফিল যেই শাহাদায়ে কারবালার কথা শুনলে ঘটনা শুনলে আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় ইমানদারের কলিজা ফেটে যায় কেননা এই শাহাদায়ে কারবালার ময়দানে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে এমন একটা ঘটনা ঘটানো হয়েছে যেই ঘটনাটা পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নির্মমত ঘটনা কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার এ আমার বাবারা এই জন্য আজকে এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া আজকের এই মাহফিলের মধ্যে এসে বসে যাও আজকের এই শাহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে বসলে কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবীজির সামনে দাঁড়ায়া তোমরা বলতে পারবা নবী গো আমরা তো শাহাদায়ে কারবালার সময় ছিলাম না কারবালার ময়দানে যদি থাকতাম আমরা হুসাইনের পক্ষ হইয়া যুদ্ধ করতাম কথা বলেন ঠিক কিনা
না না না, আমরা সেই সময় ছিলাম না, কিন্তু আমরা যখনই সময় পাইছি, যখনই আমরার হায়াতে বের পাইছি, আমরা শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল যখন হইতো, আহলে বায়াতের স্মরণের মাহফিল যখন হইতো, তখন আমরা ওই মাহফিলের মধ্যে হাজির হইয়া যাইতাম। শহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে হাজির হইয়া হুসাইনের প্রেমিক হইয়া যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আমার নবীর সামনে কমপক্ষে এই কথাটা পর্যন্ত বলে আমরা দাঁড়াইতে পারবো। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে? ও আমার বাবারা, গভীর মনোযোগ। এই শহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে আমি অল্প কিছু সময় আপনাদেরকে কষ্ট দেব। দাওয়াতি মেহমানরা চলে এসেছেন, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সবাই আসবেন, আলোচনা করবেন, শুনবেন। আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হানিফ মাহমুদ, জনপ্রতিনিধি কাউন্সিলর, 17 নং ওয়ার্ড, পাথরিয়াপাড়া, কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ গোলাম জিলানী আল কাদরি সাহেব। প্রধান আকর্ষণ পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব সহ এ আমার বাবারা, উলামায়ে কেরাম, আমার সামনে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, সবার থেকে আমি একটা আওয়াজ শুনতে চাই। সবাই জোরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আবার এই জীবন কায়রা দেওয়ার মালিক কে? বন্ধুরা রে আমার, আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 3য় বার্ষিক মাহফিল, ঠিক কিনা? মানে 3 বছর আজকে মাহফিলটা হইতেছে। এই মাহফিলের শুরু থেকে অনেক মানুষ ছিল, কিন্তু আজকে 3 বছর হয়ে গেছে। এই শুরু থেকে অনেক মানুষ মাহফিলের মধ্যে ছিল, মাঝখান দিয়া 3টি বছর চলে গেল। এই 3টি বছরের মধ্যে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, ঠিক কিনা? সামনের বছর মাহফিল আসবে, আমরাও কে জানি চলে যাই। নাই নাই, কারোই মরণের কোনো ঠিক নাই রে বাবা। জীবনটাই আমাদের অনিশ্চিত, যেই কোনো টাইমেই মাওলার ডাক পড়লে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ সময় সর্বক্ষণ মনে করতে হবে। এই জন্য অনুরোধ করে বলবো, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, সকলে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। এমনও হতে পারে এই মাহফিলেরকে দরিয়া করিয়া হাসরের ময়দানে আমার আল্লাহ আমাদের নাজাতের ফয়সালা করতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলটা কাদের স্মরণে? শহাদায়ে কারবালার স্মরণে। জোরে কান, কাদের স্মরণে? যাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনি নবী ইসলামের জন্য কত কষ্ট করলেন, ইসলামের জন্য আপনি নবী কত ত্যাগ স্বীকার করলেন। নবী গো, আপনি নবী কত মার খাইলেন। কাফেররা আপনি নবীর শরীর মুবারক আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। কাফেররা আপনি নবীজিকে পাথরের আঘাতে আঘাতে আপনি নবীর নূরানি বদন মুবারক। আমার নবী উম্মতের দেওয়ানা, আমার নবী উম্মতের পাগল। এই কারণে আমার নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি একমাত্র উম্মতের জন্য শেষ করছে। আমার নবী দুনিয়াতে আসার আগে উম্মতের জন্য কেঁদেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। দুনিয়াতে আসা 63 বছর জিন্দেগি শেষ করছে। আমরা উম্মতের জন্য কাঁদিয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো রওজা তারে আমার নবী শুয়া শুয়া কান্দে একমাত্র উম্মতের জন্য। শুধু তাই নয় বাবা, আমার নবী হাসরের ময়দানেও কাঁদবে একমাত্র উম্মতের জন্য। নবী পেরেশান থাকবো একমাত্র উম্মতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমাদের দেওয়ানা। কার দেওয়ানা? নবী আমার উম্মতের নাজাতের জন্য ব্যস্ত। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, নবী গো, কুল্লা আসআলুকুম আলাইহি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার উম্মতদেরকে বলেন, এত ত্যাগ স্বীকার আপনি করলেন উম্মতের জন্য, এগুলার বিনিময়ে আপনি উম্মতের কাছে কিছুই চাইয়েন না। সুবহানাল্লাহ কইতেন না?
আজকে আমরা দুনিয়ার জমিনে কেউ বিনা স্বার্থে কারো জন্য কিছু করি না, ঠিক কিনা? স্বার্থ ছাড়া কেউই কারো কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কারো জন্য কিছু করতে চায় না। কিন্তু আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি উম্মতদেরকে বলে দেন এগুলার জন্য আপনি কোনো বিনিময় তাদের কাছ থেকে চান না। হ্যাঁ নবী গো, একটা জিনিস চান, ওইটা হইল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, কোনো কিছু চাইেন না, শুধু আপনার আহালের ভালোবাসা আপনার উম্মতের কাছ থেকে চান। আপনার উম্মতরা যেন আপনি নবীর আহালরে শুধু ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য এত কিছু করলেন, বিনিময় কিচ্ছু চান না। আমার আল্লাহ বইলা দেয়, নবী গো, আপনি শুধু আপনার আহালের ভালোবাসা চান, আপনার উম্মতেরা যেন আপনার আহালকে ভালোবাসে, আপনার আহালকে মোহাব্বত করে। এ আমার বাবারা রে, কিন্তু আজকে আমরা নবীর আহালকে কেমন ভালোবাসলাম, আমরা কেমন মোহাব্বত করলাম। আমার নবী হাদিসে মুবারকায় বলে দিছে, এ আমার উম্মতের দলেরা শোনো, যারা আমার আহালরে ভালোবাসবে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা আমি নবীরে ভালোবাসা হইয়া যাইব। আর যারা আমার আহালের সঙ্গে দুশ্মনী করব, আমার আহালের সঙ্গে যারা বিদ্বেষ করব, তারা যেন আমি নবীর সঙ্গে দুশ্মনী করলো। এ আমার বাবারা রে, আমার নবী কয়, আমার আহালরে ভালোবাসা মানে আমারে ভালোবাসা, আর আমারে ভালোবাসা মানে আমার আল্লাহরে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তবে আপনি নবীকে যেন মোহাব্বত করে, আপনি নবীর যেন অনুসরণ করে, আপনি নবীর যেন ইত্তেবা করে। যদি আপনি নবীর ভালোবাসে, মোহাব্বত করে, আমি আল্লাহরে ভালোবাসা হইয়া যাইব। এই জন্য আমার নবী কয়, উম্মত আমার আহালরে ভালোবাসো, আমার আহালরে ভালোবাসলে আমারে ভালোবাসা হইয়া যাইব, আর আমারে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হইয়া যাইব। আর দেখেন বাবারা, আমরা নবীর উম্মত দাবিদার করিয়া দেখেন মুনাফিক নাম্বার কিছু উম্মত নবীর উম্মত দাবিদার, তারা আমার নবীর উম্মত দাবিদার হইয়াও আমার নবীর আহালের গলায় ছুরি চালাইতে দ্বিধা করছে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, ওই কারবালার ময়দানে কোনো ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, বিধর্মী ছিল না। কারবালার ময়দানের মধ্যে মুসলমান সবাই, সবাই কি? কিন্তু একদল হলো হোসাইনি মুসলমান, আরেক দল হইল ইয়াজিদি মুসলমান। এ বন্ধুরা রে, আমার নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে আমার নবী হাজার হাজার বার চুমু খাইছে। সুবহানাল্লাহ। যেই হাসান হুসাইনের সম্পর্কে আমার নবী বলছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এ আমার উম্মত শোনো, আমার হাসান হুসাইন দুই নাতে হইল জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ কইতেন না জোরে? জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন। সেই হাসান হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হইল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর খাওয়াইয়া শরীরটাকে নির্বন্ন কইরা শহীদ কইরা দিল। বন্ধুরা রে আমার, এখন আল্লাহর ওয়াদার নবীর আহালদেরকে ভালোবাসা। আর আমাদের মধ্যে কিছু মুনাফিক নাম্বার মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামদারি মুসলমান হইয়া দাড়ি রাখিয়া টুপি পরিয়া জুব্বা পরিয়া পাগড়ি পরিয়া তারাও নামাজ পড়তো, তারাও রোজা রাখতো রে বাবা, তাদের মুখেও মুসলমানিত্বের বাণী ছিল। কিন্তু না না না, তাদের মুখে যদিও মুসলমানের বাণী ছিল, মুখে যদিও তাদের ভালো কথা ছিল, অন্তরে তাদের মুনাফিকি ছিল। আর সেই কারণে হাসরে সেই কারবালার ময়দানের মধ্যে সেই মুনাফিক মার্কা মুসলমানরা আমার নবীর আহালের উপরে
উপরে অত্যাচার চালাইলো। শুধু তাই নয়, 3 দিন ধরে পানি বন্ধ করে দিল, খাবার বন্ধ করে দিল, তাঁবুর মধ্যে আবদ্ধ করে রাখলো। এ আমার বন্ধুরা রে, ও আমার বাবারা, এখন আমি বুঝাইতে চাচ্ছি, কারবালার ঘটনা আমরা অনেক শুনেছি, অনেক জানি, সবাই বুঝে। কিন্তু রে বাবা, ওই কারবালার ময়দানটা যে ঘটনা হইল, এই ঘটনাটা কে ঘটাইলো? এত হৃদয় বিদারক একটা ঘটনা যদি আজকে ইহুদি ঘটাইতো, খ্রিস্টান ঘটাইতো, বিধর্মী ঘটাইতো, মনটারে বুঝ দিতাম তারা খ্রিস্টান, তারা বিধর্মী, তারা করতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু মুসলমান হইয়া, মুসলমান নামদারি হইয়া আমার নবীর কলিজার টুকরার উপর আঘাত করছে। 6 মাসের শিশু আলী আসগরকে তীরের আঘাতে জখম কইরা পানির জন্য কাতর হইয়া কাতরাইতে কাতরাইতে মারা গেল। এ আমার বাবারা, কতটা নির্মমতা চালাইছে তাদের উপর। তারা কোনো ইহুদি খ্রিস্টান নয়, তারাও নামদারি মুসলমান। এখনো সেই ইয়াজিদ মার্কা মুসলমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই ইয়াজিদ মার্কা মুসলমান এখনো আছে। মসজিদের মিম্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, হুসাইনের দোষ ছিল, ইয়াজিদের কোনো দোষ ছিল না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই ইয়াজিদ মার্কা মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান এখনো আমাদের মাঝে আছে। এখনো ইয়াজিদের উত্তরসূরি আমাদের মাঝে আছে। কিন্তু তারা হুসাইনকে দোষী বানাইতে চায়। তারা বলে ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি, ইয়াজিদকে তারা প্রশংসা করে, ইয়াজিদের নাকি কোনো দোষ ছিল না, যে ইয়াজিদ তার নেতৃত্বে আমার নবীর আহালের উপর এতটা অত্যাচার চালাইলো, তারপরেও নাকি ইয়াজিদের কোনো দোষ ছিল না। এখন আমি জানতে চাই, যারা আমার নবীর আহালের বিপক্ষে কথা বলে, আমার নবীর আহালের উপর যারা ছুরি চালাইতে পারে, তাদেরকে আমরা মুসলমান বলতে পারিনি? জোরে কোন ভারী? আমার জান্নাতের যুবকদের, সর্দারদের উপর যারা আঘাত করে, তারা কি কখনো মুসলমান হতে পারে বাবা? কখনো ইমানদার হতে পারে? এই জন্য যারা ওই ইয়াজিদের পা চাটে, যারা ইয়াজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমরা নিঃসন্দেহে বুঝতে পারি এরা ইয়াজিদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, ওই কারবালার ময়দানে এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটাইল ইয়াজিদ। হুসাইন তো কোনো যুদ্ধের উদ্দেশ্যে গেল না। যদি হুসাইন যুদ্ধের উদ্দেশ্যে যাইতো, তবে আহাল নিয়া, পরিবার নিয়ে যাওয়ার কোনো কথাই না। কথাগণ ঠিক কিনা? কারণ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। হুসাইনকে তারা ফাঁদে ফালাইয়া, মুনাফিকি করিয়া, কুফার মধ্যে হুসাইনকে নিয়ে গেছে, বিভিন্নভাবে ফাঁদ করিয়া হুসাইনকে নিয়ে সেখানের মধ্যে আটকাইয়া তিনাকে শহীদ করার জন্য, নির্মমভাবে শহীদ করার জন্য। দেখেন, তারা জানে এই হুসাইনকে সাধারণভাবে বশ করা যাইতো না, যার কারণে 3 দিন পানি বন্ধ করে দিছে, যাতে হুসাইন দুর্বল হইয়া যায়, যাতে হুসাইন দুর্বল হয়ে যায়। আরে এই হুসাইন কোন হুসাইন? যে হুসাইনের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সিংহ যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, সেই আলীর সন্তান ইমামে ফাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ভয়ে তো তারা হাজার হাজার সেই ইয়াজিদ বাহিনী ভয় কম্পিত। না না না, হুসাইনকে এত সহজে শেষ করা যাবে না। আগে হুসাইনকে দুর্বল করতে হবে। কিভাবে? খানা বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বেতেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। সেই কারবালার ময়দানে পানি বন্ধ করে দেওয়া হইল, কারণ একটাই, হুসাইনকে যেন দুর্বল করানো যায়। কারণ স্বাভাবিকভাবে হুসাইনের সামনে আসার ক্ষমতা মুনাফিক মার্কার নাই। কথা কোন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমানদের ও ইয়াজিদ বাহিনীদের স্বাভাবিকভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে মোকাবেলা করব, এতটা দুঃসাহস তারা এখনো করতে পারে না। তারা এখনো ভয় পাচ্ছে যে না না, হুসাইনের পানি বন্ধ করে দাও। পানি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে হুসাইন দুর্বল হয়ে যাবে ধীরে ধীরে। কথা কোন ঠিক কিনা? এবার চিন্তা করেন তাদের অন্তর কতটা দুর্বল। আর যারা হুসাইনি মুসলমান, তাদের হৃদয়, তাদের ঈমান এতটা বলিয়ান, তারা হাজার হাজার কাফেরের সামনে দাঁড়াইতো দ্বিধাবোধ করে। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া
যায় গো শুনিলে তার ঘটনা কথা কোন ঠিক কিনা মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা হাসান শহীদ জহরেতে হোসেন শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দি গো হইল ইয়াজিদার জেলখানায় মুহররমের 10 তারিখে মুহররমের কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আগারে মহরমের চাঁদরে আগারে মহরমের চাঁদরে ও চা তুমি দেখা দিও না তুমি দেখা দিলে চাঁদ রে মায়ের মন তো মানায় না তুমি দেখা দিলে চাঁদ রে মায়ের মন তো মানায় না মুহররমের 10 তারিখে মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধানতিথির আগমন মামিন কঠিন কমিটির পক্ষ থেকে সম্মানিত এলাকাবাসী এই পর্যায়ে কোরআন ও হাদিস থেকে